নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মটর দিয়ে একটা দারুণ ডাল। এই ডালটা ভাত, রুটি, পরোটা সবটার সাথেই দারুণ লাগে খেতে, বেশি ভাল লাগে ভাতের সাথে। তার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মতন মটর নিয়েছি। মটরটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মটরটা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে সব মটর দেওয়ার পরে আমি দেবো এখানে 1/2 কাপ জল। এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। দেবো 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেবো। আটকিয়ে আমি 5টা সিটি মেরে নেবো। এইদিকে আমার সেদ্ধটা হয়ে গেছে, দেখুন আপনাদের দেখাচ্ছি ডালের জন্য কতটা সেদ্ধ লাগবে। ঠিক এই রকমই সেদ্ধটা আমার ডালের জন্য লাগবে। তাই আমি এবারে ফোড়নটার জন্য তৈরি হই। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াটা আমার একটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 চামচ সর্ষের তেল। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা ছোট্ট তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ ভর্তি করে জিরেটা একটু বেশি দিলে ডালটার মধ্যে টেস্টটা খুব সুন্দর হবে, তাই আমি জিরেটা একটু বেশি দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে 2টো কুচানো পেঁয়াজ। একটু সরু সরু করে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি 2টো আমি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজে টমেটো কুচি করে। টমেটোটা হালকা আমাকে ভেজে নিতে হবে। এদিকে আমার টমেটো আর পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে। একটুখানি মাঝখানটা আমি এবারে ফাঁকা করে নেবো। এই সময় আমি একটু মাঝখানটা ফাঁকা করে এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি নাড়ি চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে 1 চামচের গুঁড়ো একটু অল্প দিয়েছি। দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা আর স্বাদ অনুসারে নুন। দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। দিয়ে একটু ভালো করে এটা আমি একটু কষিয়ে নেবো। দিয়ে দিলাম আমি 1 মুঠো মতন ধনে পাতা। দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন আমার তেলটা অনেকটা ছেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো যে মটরটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে আমি একটু নাড়ি চাড়িয়ে নেবো। একটু আমার ডালটা কিন্তু হয়ে এসেছে, একটু ফুটে গেলেই হয়ে যাবে ডালটা। দেখুন এদিকে আমার ডালটা ফুটে গেছে। এইদিকে দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গেছে। আমি এই সময় আমি দিয়ে দিলাম একটু গরম মশলাটা দিলে ডালটা ফ্লেভারটা খুব সুন্দর আসে। এদিকে আমার হয়ে গেছে মটর দিয়ে ডাল। এইটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে এইভাবে একবার বানিয়ে দেখবেন মটর দিয়ে ডাল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট করে দিয়ে যাবে। ধন্যবাদ।